আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীতে 23টি অসামরিক পদে 166 জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। 4 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন যাবে আগামী 13 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। এক কথায় বলে আসি, বিজিবির নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারে কি কি আছে। প্রতিষ্ঠানের নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি। প্রকাশের তারিখ 2 জুলাই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পদ ও লোকবল হচ্ছে 23টি পদে 166 জন নেওয়া হবে। আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইনে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 4 জুলাই। অলমোস্ট আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ 13 জুলাই। আবেদন করতে হবে www.bgb.gov.bd। ভিডিওটি ভালোভাবে দেখুন, কারণ আবেদন করার শেষ তারিখ 13 জুলাই। এখন আমরা জানাবো কোন কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, যোগ্যতা এবং তাদের বেতন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাহলে চলুন আজকে আমরা শুরু করি কি কি পদে আবেদন করতে পারবেন। প্রথমটি রয়েছে ইমাম, 3 জন নেবে। সেটা হচ্ছে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। ইমাম তো আর বিস্তারিত বলার প্রয়োজন নাই, এটা মসজিদে নামাজ পড়াবে, হ্যাঁ, মক্তব করাবে, আরো বিভিন্ন অপশন আছে, সেগুলো করবে। সহকারী লাইব্রেরিয়ান, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি লাইসেন্স ডিপ্লোমাধারী থাকতে হবে। হ্যাঁ, ওকে। এটার কাজ কি? এটা হচ্ছে বিভিন্ন বইপত্র ঠিক রাখা, বইয়ের স্টক ঠিক রাখা, কোনটা রিটার্ন যাচ্ছে, কে কখন কোনটা নিয়ে যাচ্ছে, সেটা যাচাই বাছাই করা। অফিস সহকারী, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে এবং বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। এর মানে হচ্ছে আপনাকে এসএসসিতে অবশ্যই 3 পয়েন্ট পেতে হবে এবং উচ্চ মাধ্যমিকে আপনি 2.50 পেলেও কোনো সমস্যা নেই। এখানে আপনাকে কম্পিউটার জানতে হবে, হ্যাঁ, প্রতি মিনিটে 20টি শব্দ করে লিখতে হবে। ওকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ড্রাফটসম্যান। ড্রাফটস হচ্ছে বিভিন্ন নকশা টকশা করে যারা, হ্যাঁ, বিভিন্ন বিল্ডিং এর নকশা যারা করে তারা হচ্ছে ড্রাফটসম্যান। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক পাস লাগবে। সেটা হচ্ছে 3 পয়েন্ট পে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। কার্পেন্টার, হ্যাঁ, কার্পেন্টার নেবে হচ্ছে 3 জন। সেটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আমরা অষ্টম শ্রেণী যেটা বলে থাকি জেএসসি, সেটা নেবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। কমিউনিকেশন টেকনিশিয়ান, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট সহ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এবং মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। সহকারী স্টোর কিপার, কোনো স্বীকৃত বোর্ড হইতে 2.50 উচ্চ মাধ্যমিক পাস এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর রক্ষণাবেক্ষণ, স্টোর বলতে আমরা বিভিন্ন মালামাল বোঝাই, হ্যাঁ, বিভিন্ন মালামালের যে স্টক থাকে তাদের কোনটা আছে কোনটা নেই, হ্যাঁ, এই জিনিসগুলো হিসাব রাখতে হবে। এখানে আপনাকে কম্পিউটার জানতে হবে। সহকারী ভিএম, হ্যাঁ, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ওবিএম, কোনো স্বীকৃত বিদ্যালয় হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে 3 পয়েন্ট পেয়ে এবং 1 বছরের অভিজ্ঞতা। সহকারী ডব্লিউসি একজন, এটাও 3 পয়েন্ট পেয়ে মাধ্যমিক পাস এবং 2 বছরের অভিজ্ঞতা। নৌযান মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ, হ্যাঁ, এটাও বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিডওয়াইফ মহিলা, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে মাধ্যমিক পাস লাগবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়লার অপারেটর একজন, এখানেও তাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং 2 বছরের অভিজ্ঞতা। টেইলার, টেইলার
এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট 2 বছরের অভিজ্ঞতা, বুট মেকার একজন, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং 2 বছরের অভিজ্ঞতা। এখানে হচ্ছে আপনার সার্টিফিকেটটা মূল ইস্যু করবে না, আপনাকে অভিজ্ঞতাটা হচ্ছে মূল ইস্যু করবে, ঠিক আছে? আপনারা এই যে জব সার্কুলার দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি নিজে আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি নিজে আবেদন করতে অক্ষম হন, তাহলে আমাদের মাধ্যমে আপনি কিন্তু আপনার সকল ডকুমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আপনার আবেদন ঘরে বসেই কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। আমরা আপনার আবেদন সঠিক এবং সুন্দর নিয়মে, সঠিক নিয়মে আবেদন সম্পন্ন করে দিব এবং পরবর্তী সময়ে আপনার ব্যাংক ড্রাফটও আমরা নিজেরাই করে দেব। ধন্যবাদ। তাহলে আসি, তারপর আছে লস্কর হচ্ছে 6 জন, মাধ্যমিক জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং বাস্তব কাজে অভিজ্ঞতা। এখানে দেখুন সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা চাচ্ছে। এখানে কিন্তু আপনি যারা অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। শুধু লস্কর পদটাকে একটু জেনে রাখবেন যে এটা কিসের কাজ। মূলত এটা হচ্ছে বিভিন্ন জাহাজ, স্টিমার, হ্যাঁ, বা স্পিড বোট যেখানে বলেন না কেন, সেখানে নোঙর ফেলানো বা ওইখানে আর কি তদারকি করা, এই আর কি লস্করের কাজ। আয়া, এটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট। আপনার আশেপাশে যদি কোনো মহিলা থাকে বা কেউ থাকে, তারা যদি আয়ার কাজ করতে পারে, তাদেরকেও আবেদন করার জন্য উৎসাহিত করতে পারেন। ফাউল কিপার, এটাও জুনিয়র স্কুল সার্টিফিকেট, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাবুর্চি, এখানেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, 55 জন নিবে। আপনি যদি ছোটোখাটো একটু রান্নাবান্না করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট চাইছে। সহকারী বাবুর্চি, এখানে কিন্তু 2 জন নেবে এবং এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট চেয়েছে এবং বাস্তব কর্মদক্ষতা চেয়েছে। অফিস সহায়ক, হ্যাঁ, 7 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট। এই অফিস সহায়ক কিন্তু এটা কিন্তু অফিস সহকারী না, হ্যাঁ, অফিস সহায়ক হচ্ছে যারা অফিসের বিভিন্ন চা বানায়, তারপরে বিভিন্ন অতিথিদের আপ্যায়ন করে বিভিন্ন সেকশনে থেকে, তারপরে একটু অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারা হচ্ছে অফিস সহায়ক। হ্যাঁ, আর অফিস সহকারী হচ্ছে যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তারা হচ্ছে সহকারী। আচ্ছা, মালি আছে 7 জন, কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট দরকার। পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, জুনিয়র স্কুল সার্টিফিকেট। এখন দেখুন কারা আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে হচ্ছে 18 থেকে 32 বছর যারা 13 জুলাই 2025 তারিখে, অর্থাৎ এই মাসের 13 জুলাই গিয়ে 2025 সালে গিয়ে আপনার বয়স কত হবে একটু ভালো করে বুঝবেন। এখানে অনেকেই বোঝে না যে আমার বয়স তো হয়ে গেছে 18 বছর, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার বয়স হয়নি। আপনি একটু এইভাবে হিসাব করবেন, সেটা হচ্ছে আপনি এজ ক্যালকুলেটরে যাবেন, যে আপনার বয়সের জায়গাতে আপনার বয়স বসাবেন এবং যেখানে এজ ক্যালকুলেটরে যখন আজকের তারিখটা দেওয়া থাকবে সেখানে আপনি এই তারিখটা বসাবেন, 13 জুলাই 2025। হ্যাঁ, তাহলে আপনার 18 কত বছর বয়স হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এই বিজ্ঞপ্তি অনুযায়ী। তাহলে 18 থেকে 32 বছর, এখানে আপনি বিবাহিত এবং অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন। এবার চলুন দেখে আসি যে আবেদনটা কিভাবে করবেন। আবেদন কিভাবে করবেন এটা যদি আপনি দেখতে চান বা জানতে চান, এখানে আছে। এত বিস্তারিত পড়ার সময় নাই। আপনি যদি নিজে আবেদন করতে পারবেন তাহলে এই বিজ্ঞপ্তিটা আপনি অন্য কোথাও দেখতে পারেন বা নিজেও পড়ে নিতে পারেন। এখানে কিভাবে আবেদন করতে হবে সেটা আপনি নিজে পড়ে নেবেন, সমস্যা নেই। আর আপনি যদি নিজে আবেদন করতে না পারেন, আপনাদের জন্য রয়েছে আমাদের বিশ্বস্ত টিম। আপনি আপনার ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।